হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পেজ নম্বর 7 অবধি 1 থেকে 7 অবধি যত তোমাদের কোশ্চেন আছে আমি কিন্তু পৃষ্ঠা অনুযায়ী সবকটা কোশ্চেন তোমাদের করিয়ে দিয়েছি। আজকে আমরা পেজ নম্বর 8 থেকে শুরু করব। 8 ও 9 যে কটা কোশ্চেন আছে সেটা আগে আলোচনা করব, তারপরে বাদবাকি পেজ, ঠিক আছে? দেখি কতদূর আলোচনা করা যায়। তো দেখো, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আলোচনাটা শুরু করি। দেখো, পেজ নম্বর 8 আর 9 মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, ফার্স্ট হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নগুলো কিন্তু প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে। এবার চ্যাপ্টার ওয়াইজ এই সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করে দিলাম। এবার আমি তোমাদেরকে নেক্সট ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে যে পরিবেশের সাজেশন দেওয়া হবে, ঠিক আছে? ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমি সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দেবো। আগে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো কমপ্লিট করে নিই। তো দেখো, 8 আর 9 মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ফুল থেকে মধু খায় এমন একটি প্রাণীর নাম লেখো। এই প্রশ্নগুলো কিন্তু 1 নম্বরে সংক্ষিপ্ত উত্তর দেবে তোমরা। ফুল থেকে মধু খায় এমন একটি প্রাণীর নাম হলো মৌমাছি। তারপর বলেছে পরাগ মিলনে ফুলের কোন অংশ ব্যবহৃত হয়? উত্তর হবে পরাগরেণু ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন বলেছে পাখি ছাড়া আর কোন কোন প্রাণী ফল খায়? উত্তর লিখব বাদুড়, বানর, এরা প্রত্যেকে কিন্তু ফল খায়। নেক্সট কোশ্চেন বলেছে বীজ থেকে কি জন্মায়? উত্তর লিখব বীজ থেকে চারা গাছ জন্মায়। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, ফলের খাওয়ার উপযোগী অংশ কোনটি? উত্তর লিখব ফলের খাওয়ার উপযোগী অংশ হচ্ছে শ্বাস। এবার চলে আসছি আমরা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মানে হচ্ছে 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা যে সমস্ত প্রশ্নগুলো পড়বে সেগুলো। 1 হচ্ছে পরাগ মিলন কাকে বলে? উত্তর লিখব একটি ফুলের পরাগরেণু যে প্রক্রিয়ার মাধ্যমে অন্য ফুলে মেশে তাকে পরাগ মিলন বলে। মৌমাছি, প্রজাপতি ইত্যাদি পতঙ্গরা পরাগ মিলনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন বলছে দেখো, ফলে খাওয়ার উপযোগী শ্বাস থাকলে কি হয়? উত্তর লিখব ফলে খাওয়ার উপযোগী শ্বাস থাকলে তার লোভে পশু পাখি আসে, তারপরে ফল খেয়ে বীজ দূরে বয়ে নিয়ে যায়, ফলে নতুন গাছ জন্মাবার সম্ভাবনা বাড়ে। তারপরের প্রশ্নে আসছি আমরা প্রশ্নমান 3 নম্বরের কোশ্চেনের জন্য তোমরা যে সমস্ত কোশ্চেনগুলো পড়বে 3-4টে বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে গাছ কিভাবে প্রাণীদের ওপর নির্ভর করে? উত্তর লিখব প্রাণীদের ওপর গাছের বেঁচে থাকা ও সংখ্যায় বেড়ে চলা নির্ভর করে। যেমন 1 নম্বর হচ্ছে দেখো, পরাগ মিলনের মাধ্যমে মৌমাছি, প্রজাপতিরা নতুন উদ্ভিদ তৈরিতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে বাদুড় বা অন্যান্য পাখিরা ফল খেয়ে তার বীজগুলোকে দূরে নিয়ে ফেলে, এর ফলে নতুন নতুন গাছ জন্মায়, তেমনি গাছের সংখ্যাও বাড়ে। নেক্সট কোশ্চেন বলেছে 3 নম্বর, বাদুড় কিভাবে চারা গাছ জন্মানোতে সাহায্য করে? উত্তর লিখব বাদুড় ফল খেলেও ফলের বীজগুলো হজম করতে পারে না, তাই বীজগুলো তাদের মলের সঙ্গে বেরিয়ে আসে। মলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ফলের বীজগুলো ছড়িয়ে পড়ে, এইভাবে বীজ থেকে নতুন চারা গাছ জন্মায়। এবার চলে আসবো আমরা পেজ নম্বর 10 থেকে 13 মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব বইয়ের পেজ নম্বর 10 থেকে 13 অবধি। ফার্স্ট 1 নম্বর হবে প্রশ্নমান 1-এর হবে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। ঠিক উত্তর আমাদেরকে নির্বাচন করতে হবে। নির্বাচন করো প্রশ্নমান 1, ঠিক আছে? কি বলেছে? অ্যাজোলার রং হলো লালচে সবুজ, রূপোলি না কালো? তাহলে অ্যাজোলার রং কি না লালচে সবুজ। নেক্সট বলেছে গোবকের সঙ্গে মিথজীবিতা চলে গরুর, গন্ডারের না দুটোই? তাহলে গোবকের সঙ্গে মিথজীবিতা চলে, তাহলে দুটোরই হবে। নেক্সট বলেছে হানিডিউ এর মূল উপাদান ফ্যাট, শর্করা না প্রোটিন? হানিডিউ তো এর মূল উপাদান হচ্ছে শর্করা। তারপরে বলছে সন্ন্যাসী কাঁকড়ার পিঠে করে ঘুরে বেড়ায় কাছিম, জলহস্তি না সাগর কুসুম? তাহলে সন্ন্যাসী কাঁকড়ার পিঠে করে ঘুরে বেড়ায় হচ্ছে সাগর কুসুম। মাংসাশী প্রাণীর উদাহরণ হলো চিতা, গরু না মোষ? তাহলে মাংসাশী প্রাণীর উদাহরণ হচ্ছে চিতা। নেক্সট কোশ্চেন বলছে তৃণভোজী প্রাণীর উদাহরণ হচ্ছে বাঘ, চিতা না হরিণ? তৃণভোজী প্রাণীকে এখানে হরিণ হবে। তারপরে বলছে একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো স্বর্ণলতা, বট না আম? পরজীবী উদ্ভিদ, দেখো পরজীবী উদ্ভিদ হবে কিন্তু স্বর্ণলতা। নেক্সট বলেছে জাপ পোকা বজ্র ত্যাগ করে প্রোটিন সমৃদ্ধ, শর্করা সমৃদ্ধ না ফ্যাট সমৃদ্ধ? তাহলে জাপ পোকা এটা হচ্ছে শর্করা সমৃদ্ধ হবে। এবার 2 নম্বরে চলে আসছি, বলছে ঠিক অথবা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্নমান 1 বলছে অ্যাজোলার চাষ জমির উর্বরতা হ্রাস করে, এটা ঠিক না ভুল? তো এটা ভুল হবে।
কারণ জমির উর্বরতা বৃদ্ধি করে। নেক্সট বলছে ক্লাউন মাছ ও সাগর কুসুমের মধ্যে মিথজীবিতা লক্ষ্য করা যায়। তো হ্যাঁ, এটা ক্লাউন মাছ ও সাগর কুসুমের মধ্যে মিথজীবিতা লক্ষ্য করা যায়, এটা ভুল হবে। নেক্সট বলছে জাপ পোকারা প্রোটিন সমৃদ্ধ বজ্র ত্যাগ করে, এটাও ভুল। জাপ পোকারা হচ্ছে শর্করা সমৃদ্ধ বজ্র ত্যাগ করে। নেক্সট বলছে গন্ডারের চামড়ায় এটুলি বাস করে, গন্ডারের চামড়ায়, এটা ঠিক। মুরগি ও শিয়ালের মধ্যে খাদক হলো শিয়াল, মুরগি ও শিয়ালের মধ্যে খাদক হলো শিয়াল, ঠিক হবে। তারপরে বলছে পরজীবী প্রাণীরা ক্ষতিকর হয়, এটাও ঠিক হবে। দেখো এবার আছে কিছু শূন্যস্থান, প্রশ্নমান হচ্ছে 1। কি বলেছে, ড্যাশ এ অ্যাজোলার চাষ করা হয়, তো এটা কি হবে, এটা হবে ধান ক্ষেত। ধান খেতে অ্যাজোলা চাষ করা হয়। নেক্সট বলেছে সাগর কুসুমের শত্রু হলো ড্যাশ, এটাই হবে বাটারফ্লাই ফিশ, বাটারফ্লাই ফিশ। নেক্সট বলেছে হাতি একটি ড্যাশ প্রাণী, এটা হবে হাতি একটি তৃণভোজী প্রাণী, তৃণভোজী প্রাণী। নেক্সট বলেছে অ্যাজোলা এক প্রকার ড্যাশ, তো অ্যাজোলা এক প্রকার কি না, অ্যাজোলা হচ্ছে এক প্রকার পানা। নেক্সট বলেছে দেখো যে শেয়াল খেতে পারে এমন একটি প্রাণী হলো ড্যাশ, এটা কি লিখবো, এটা লিখবো মুরগি। নেক্সট বলেছে 4 নম্বর, দেখো কি আছে, 4 দাগ বলছে সংক্ষিপ্ত উত্তর দাও, প্রশ্নমান হচ্ছে 1। মিথজীবিতার একটি উদাহরণ দাও, উত্তর হচ্ছে ক্লাউন মাছ। তারপরে দিয়েছে সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশ কে কে পায়, উত্তর হবে গোবক ও গরুর সহাবস্থান। নেক্সট বলেছে হানিডিউ কার প্রিয় খাদ্য, উত্তর হবে পিঁপড়ের। তারপরে বলেছে একটি পরজীবী উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো, তাহলে পরজীবী প্রাণী হচ্ছে উকুন ফিতাকৃমি, আর উদ্ভিদ হলো স্বর্ণলতা। নেক্সট বলেছে স্বর্ণলতার রং কিসের মতো, অ্যান্সার হবে স্বর্ণলতার রং হচ্ছে হলুদ সোনার মতো। নেক্সট কোশ্চেন বলেছে স্বর্ণলতা কোন গাছের ওপর বাস করে, উত্তর হবে কুল গাছ। এবার দেখো 5 নম্বরে আসছি, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, পূর্ণমান হচ্ছে 2। ফার্স্ট কি বলেছে অ্যাজোলার উপকার ব্যাকটেরিয়া কিভাবে করে, উত্তর লিখব অ্যাজোলার পাতায় বাসকারী ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলে, এর ফলে অ্যাজোলার পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা হয়। নেক্সট কোশ্চেন বলেছে মিথজীবিতা কাকে বলে, অ্যান্সার লিখব প্রকৃতিতে যদি 2 বা তার বেশি সংখ্যক জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তবে তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তাকে মিথজীবিতা বলে, যেমন সাগর কুসুম ও ক্লাউন মাছের সম্পর্ক। নেক্সট কোশ্চেন বলছে জাপ পোকারা কিভাবে পিঁপড়ের উপকার করে, দেখো উত্তর লিখব জাপ পোকারা শর্করা সমৃদ্ধ বজ্র হানিডিউ ত্যাগ করে এবং এটি পিঁপড়ের খুব প্রিয় খাদ্য, অর্থাৎ খাদ্যের যোগান দিয়ে জাপ পোকারা পিঁপড়ের উপকার করে। নেক্সট কোশ্চেন বলেছে পরজীবী কাকে বলে, অ্যান্সার লিখব যে প্রাণী বা উদ্ভিদ তার আশ্রয়দাতা প্রাণী বা উদ্ভিদের দেহ থেকে রক্ত দেহরস ইত্যাদি শোষণ করে বেঁচে থাকে তাকে পরজীবী বলে, যেমন উকুন। নেক্সট কোশ্চেন চলে আসছি পরজীবিতা ও মিথজীবিতার মধ্যে পার্থক্য লেখো। দেখো পার্থক্যতে কী লিখব, পরজীবিতায় লিখব যে এই প্রক্রিয়ায় একটি প্রাণী বা উদ্ভিদ উপকৃত হয়, আর মিথজীবিতায় লিখব এই প্রক্রিয়ায় 2 বা ততোধিক প্রাণী বা উদ্ভিদ উপকৃত হয়। পরজীবিতাতে লিখব পরজীবী জীব আশ্রয়দাতার ক্ষতি করে, মিথজীবিতায় লিখব কোনো জীবের ক্ষতি হয় না। নেক্সট 6 নম্বরে চলে আসছি, 6 দাগে বলছে 3-4টি বাক্যে উত্তর দাও, প্রশ্নমান হচ্ছে 3। 1 নম্বর বলেছে দুটি উদাহরণের মাধ্যমে মিথজীবিতা বুঝিয়ে দাও, লিখব যে মিথজীবিতার মাধ্যমে 2 বা ততোধিক জীব একে অন্যের দ্বারা উপকৃত হয়, যেমন 1 হচ্ছে গোবক বা শালিক খাদ্য হিসাবে গরু বা গন্ডারের গা থেকে এটুলি পায় এবং এগুলো খেয়ে গরু ও গন্ডারকে স্বস্তি দেয়। তারপরে বলছে সন্ন্যাসী কাকড়াকে সাগর কুসুম টেন্টাকলের সাহায্যে জড়িয়ে শত্রুর হাত থেকে রক্ষা করে, বিনিময়ে খাবারের ভাগ পায়। 2 নম্বর কোশ্চেন চলে আসছি খাদ্য ও খাদক বলতে কি বোঝো, দেখো উত্তর লিখব যে জীব অন্য জীবকে খাদ্যরূপে গ্রহণ করে তাকে খাদক বলে, আর যে জীবকে খাওয়া হয় তাকে বলে খাদ্য, যেমন বাঘ হরিণকে খায়, এখানে বাঘ হলো খাদক আর হরিণ হচ্ছে খাদ্য। নেক্সট বলছে যে 2টি উদাহরণ দিয়ে পরজীবিতা বুঝিয়ে দাও।
তাহলে কী লিখব? পরজীবিতার মাধ্যমে এক জীব অন্য জীবের দেহ থেকে আহার্য সংগ্রহ করে বেঁচে থাকে। যেমন 1 হচ্ছে উকুন মানুষের মাথায় বাসা বাঁধে ও রক্ত খেয়ে বেঁচে থাকে। 2 হচ্ছে স্বর্ণলতা কুল গাছের ওপর বেড়ে ওঠে এবং তার রস শোষণ করে বেঁচে থাকে। তাহলে পেজ নম্বর 13 অবধি যত তোমাদের কোশ্চেন ছিল 1, 2 নাম্বার এবং 3 নম্বরের সব কোশ্চেন কিন্তু আমি আজকে এই ভিডিওতে আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে। লাইক করো ভিডিওতে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। পরের ভিডিওতে আমরা পেজ নম্বর 14 থেকে আলোচনা করব।